যেহেতু আমার বাসাটা একদম নতুন, আমরা কিন্তু সবকিছু এখানে মিদে আনতে পারছি না। একটা টাক্কা পর্যন্ত আমার বাসার মিদ্দে নাই, এটাও নতুন করে কিনু। আপাতত যা আছে এগুলা দিয়ে আম্মা কোনো মতে রান্নাটা শেষ করছে। এবার শুরু করি সাজানি। আমি তো প্রথমেই কইছি আমি আগে কোনো সময় কেউ লেগে এইভাবে সারপ্রাইজ প্ল্যান করছি না। আগে তো দেখা গেছে আমার আফা আমার সাথে সবসময় থাকতো, তখন ঘরের কেউ এর বার্থডে যদি সেলিব্রেট করা হইতো আফাই সবকিছু সাজাইতো। তো আমি কোনো সময় যেহেতু সাজাইছি না, আমি কিন্তু কিচ্ছুই পারি না। কিন্তু মনে মনে আমি এটাই ভাইবা রাখছিলাম, পারি না বলতে কোনো শব্দ নাই, চেষ্টা করলে অবশ্যই পারুম। তো এই মনোবল লই চেষ্টা করছি। আর আমার আম্মা আব্বা তো আসিলই আমার হেল্প করবার লাগিয়া। সবকিছু কেনাকাটাতে শুরু করে সাজানি গুছানি পর্যন্ত সবকিছুতেই আমার আম্মা আব্বা সাহায্য করছে। আমার মতো ননদ ফায়া ভাবি ভাগ্যবতী কিনা আমি আসলে জানি না, তবে আমার আম্মা আব্বার মতো শ্বশুর শাশুড়ি ফায়া অবশ্যই ভাগ্যবতী। একটা মেয়ে মানুষ যতই গুণবতী হোক রূপবতী হোক, যদি ভাগ্যবতী না হইতে পারে তাহলে তার জীবনের কোনো মূল্য থাকে না। যাই হোক, আমরার জায়গার থেকে যথেষ্ট চেষ্টা করছি আমরা সামর্থ্য অনুযায়ী ভাবির একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার।